এবার আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব একটা ব্রাঞ্চ লেভেল থেকে ডিরেক্টলি আমরা এসএইচজি কে কিভাবে লোন ডিসবার্স করব। প্রথমে আমরা ব্রাঞ্চের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। লগ ইন করার পরে লোন, সেখান থেকে ডিসবার্সমেন্ট, সেখান থেকে এসএইচজি। এখানে যে প্লাস বাটনটি রয়েছে সেই প্লাস বাটনটিতে ক্লিক করব। করার পরে আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে, ডিসবার্সমেন্টের ফর্ম চলে আসবে, যেখান থেকে আমরা একেবারে ব্রাঞ্চ লেভেল থেকে সোজাসুজি এসএইচজি কে ডিরেক্ট আমরা লোনটি প্রদান করে থাকবো। সেখানে প্রথমে সিসিবি লোন অ্যাকাউন্ট নাম্বার দেব, স্যাংশন ডেট, স্যাংশন নাম্বার, কত মাসের জন্য আমরা লোনটা দিচ্ছি, রেট অফ ইন্টারেস্ট, পেনাল রেট অফ ইন্টারেস্ট, এটি অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে বসে যাবে। ডিসবার্সমেন্ট ডেট, আমি কোন ডেটে হচ্ছে ডিসবার্সমেন্ট দিচ্ছি, ডিসবার্সমেন্ট অ্যামাউন্ট, নাম্বার অফ গ্রুপ, কতগুলো গ্রুপকে আমরা ডিসবার্সমেন্ট দেব সেই অ্যামাউন্ট, সেই সংখ্যাটি আমরা এখানে বসাবো। তারপরে সার্চ গ্রুপ অপশন থেকে আমরা গ্রুপটিকে প্রথমে সার্চ করব। গ্রুপটি সার্চ করা হয়ে গেলে সেই গ্রুপের এগেইনস্টে যে মেম্বারগুলি রয়েছে সিলেক্ট মেম্বার অপশনে সেই মেম্বারগুলির নাম দেখা যাবে। আমরা একটা করে মেম্বারকে চুজ করব। তার এসবি অ্যাকাউন্ট নাম্বার এখানে অটোমেটিক্যালি বসে যাবে এবং এই মেম্বারটিকে আমরা কত লোন দিতে চাইছি সেই লোন অ্যামাউন্টটি এখানে আমরা বসাবো। বসানোর পরে এই গ্রুপের এগেইনস্টে আমি যদি দ্বিতীয় মেম্বারটিকে আবার লোন দিতে চাই তখন অ্যাড নিউ বাটনে ক্লিক করব। গ্রুপটিকে আবার সার্চ করব। সার্চ করার পরে যে মেম্বারটি বাকি রয়েছেন সেই মেম্বারটিকে চুজ করব। তার এসবি অ্যাকাউন্ট নাম্বার অটোমেটিক্যালি এখানে বসে যাবে এবং সেম ভাবে এই মেম্বারটিকেও আমি কত টাকা লোন দিতে চাইছি সেই অ্যামাউন্টটি আমি এখানে বসাবো। বসানো হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে আমি যেইমাত্র ক্লিক করব আমার লোনটি ব্রাঞ্চ থেকে সোজাসুজি এসএইচজি লেভেলে ডিসবার্স হয়ে গেল। এখানে এসে আনঅ্যাপ্রুভ অবস্থায় যতক্ষণ না ব্রাঞ্চ লেভেল সেটিকে অ্যাকসেপ্ট করছে, আনঅ্যাপ্রুভ অপশনে আপনারা সেই লোনের ডিটেলসটিকে সম্পূর্ণভাবে চেক করতে পারবেন। করার পরে লোন সেখান থেকে অ্যাপ্রুভ দিয়ে ডিসবার্সমেন্ট এসএইচজি। এখানে আনঅ্যাপ্রুভ অবস্থায় লোনটি পড়ে রয়েছে। যদি লোনটির আমরা কোনো প্রকার কোনো সংশোধন করতে চাই এখান থেকে আমরা করতে পারি এবং নতুবা আমরা এখান থেকে রিজেক্ট করে দেওয়ার অপশনটি পেয়ে যাব। যদি আমার সম্পূর্ণ ডিসবার্সমেন্ট প্রসেসটি ঠিকঠাক থেকে থাকে তাহলে সেটিকে আমরা অ্যাকসেপ্ট করব। এইভাবে আমরা এই ভিডিওর মাধ্যমে কিভাবে একটা ব্রাঞ্চ লেভেল থেকে সোজাসুজি এসএইচজি কে আমরা লোন ডিসবার্স করলাম সেটি এখানে দেখানো হলো।